السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب تحويل الرداء في الاستسقاء. قال حدثنا إسحاق قال حدثنا وهب قال أخبرنا شعبة عن محمد بن أبي بكر عن عباد بن تميم عن عبد الله بن زيد أن النبي صلى الله عليه وسلم استسقى فقال ورداءه। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন এক একক, যার কোনো শরীক নেই। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ইস্তিসকার পর্ব। আজ সোমবার 12ই সফর 1445 হিজরি মোতাবেক 28শে আগস্ট 2023। আমাদের ইস্তিসকার পর্বের আজকে পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহুল বুখারীর এই ইস্তিসকার পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 4। বিষয়বস্তু বলছেন বাবু তাহবিলির রিদা ফিল ইস্তিসকা। এই অধ্যায় হচ্ছে ইস্তিসকার সালাতে চাদর পাল্টানো বা চাদর উল্টানো। উল্টানো বললেই ভালো হবে, কেন পাল্টা মানে পরিবর্তন করা অনেক সময় হয়। তাহবিল মানে পরিবর্তন করা হয়, তাহবিল মানে উল্টাও হয়, তাকলিবও হয়। বাবু তাহবিলের রেদায়ে চাদরকে উল্টানো ফিল ইস্তিসকা, ইস্তিসকার সলাতে। ইস্তিসকার সলাত বলতে ইস্তিসকার সলাতের ভিতরে নয়, নামাজের ভিতরে নয়, কিন্তু এমন ইস্তিসকায় বৃষ্টি চাওয়ার আপনার নামাজে, যেই নামাজের সাথে যেই ইস্তিসকায় যে বৃষ্টি চাওয়াই সলাত আদায় করা হয়, সবচাইতে উত্তম ইস্তিসকা। গত আলোচনায় বলেছি যে 2 রাকাত সলাত আদায় করে এবং তাতে খুতবা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া। 2 রাকাত সলাত আদায় করে খুতবা দিয়ে যখন ইস্তিসকা করবেন, বৃষ্টি চাইবেন, তখন চাদর পাল্টানো সুন্নাত বা চাদর উল্টা করা সুন্নাত, উল্টানো সুন্নাত। এটা বলার উদ্দেশ্য আশা করি বুঝতে পারছেন, আর না হলে আরও স্পষ্ট করি। সেটা হচ্ছে যে অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে বৃষ্টি চাওয়ার, যেমন জুমার খুতবাতে বৃষ্টি চাওয়া, সেখানে চাদর উল্টাবেন না, চাদর উল্টানো সুন্নাত মোটেই নয়। এমনি আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, মোটেই সুন্নাত নয় যে আমি একা একা 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য তো চাদর পাল্টাবো না, মোটেই না, এটাও সুন্নাত নয়, সুন্নাতের খেলাফ, বেদাত হয়ে যাবে। এইরকমই এমনিতে শুধু দোয়া করছেন, যে কোনো সময় যে কোনো নেক আমল করি, অথবা এমনিতে দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, সেখানে চাদর উল্টাবেন, সেটিও সুন্নাত নয়। তাহলে চাদর উল্টানো, শরীরের চাদরকে উল্টা করা, এটা সুন্নত কোন ইস্তিসকায়? যাতে 2 রাকাত সালাত সহ আল্লাহর কাছে ইস্তিসকা করা হয়, মানে বৃষ্টি চাওয়া হয়। 1011 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্বাদ বিন তামিম, তার চাচা আবদুল্লাহ বিন যায়েদ থেকে। জি, আর তার চাচা হচ্ছেন সাহাবী। বলছেন আন্নান নবী ইস্তাসকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চেয়েছেন, মানে ইস্তিসকার সালাত পড়ে বৃষ্টি চেয়েছেন। ফাকালাবা রেদাহু, তারপরে তার চাদর উল্টিয়েছেন। কালাবা ইয়াকলেবু মানে উল্টানো, এখান থেকে কলব, মানুষের অন্তরকে, হৃদয়কে কি বলা হয়? কলব বলা হয়। আমরা ওটাকে কি বলছি? কলব বলছি না, কলব। কাফ দিয়ে যদি কলব হয় তার অর্থ হবে কি? কুকুর হয়ে যাবে। হ্যাঁ, আর যদি কাফ দিয়ে কলব মানে হচ্ছে অন্তর, হৃদয়, হার্ট, যেটাকে আমরা বাংলাতেও বলে থাকি, কিন্তু সেটাকে বাংলাকরণ করে দিই কলব। তো কালাবা একলেও মানে কি করা? পরিবর্তন করা, উল্টানো। তো মানুষের অন্তরকে কলব কেন বলা হয়, কালব কেন বলা হয়? কারণ অন্তর স্থির থাকে না,
অন্তর একই অবস্থায় থাকে না, অন্তরের বিভিন্ন অবস্থা এবং অন্তরের দ্রুত পরিবর্তন হয়ে থাকে বিভিন্ন দিক থেকে। যেমন একটা দিক হচ্ছে অন্তরের নেক হওয়া, সততা, আর অসৎ হওয়া। অন্তরের ভালো কাজের জন্য নিয়ত করা, উদ্দেশ্য করা, ভালো কাজের জন্য অন্তরে এইরকম কথা জাগছে যে আমি জীবনে ভালো কাজ করব, এটাও হচ্ছে একজন মুমিন মুসলিমের জীবনে। আবার হঠাৎ করে অন্তর পরিবর্তন হয়ে পাপের দিকে চলে যাচ্ছে অনেকের, এই যে দ্রুত পরিবর্তন। এই জন্য সবচেয়ে বেশি যে দোয়াটি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি হচ্ছে আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব, হে আল্লাহ, মুকাল্লিবাল কুলুব, তুমি অন্তরের হৃদয়সমূহের পরিবর্তনকারী, বিবর্তনকারী। সাব্বিত কালবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দিনের ওপর সুদৃঢ় রাখো, প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া সাহাবীরা বা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনাকারী বলছেন যে এত বেশি কেন এই দোয়া কেন ইয়া রাসূলুল্লাহ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ইন্না কুলুবা ইবাদিহি বাইনা ইসবাইন মিন আসাবিইল্লাহ, বান্দার কলব, হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে, আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেইভাবে চান, যখন চান, যেদিকে চান কি করে থাকেন? পরিবর্তন করে থাকেন। সুতরাং অন্তর যাতে করে ভালো ঈমান এবং নেক আমলের ওপর, দিনের ওপর, সিরাতে মুস্তাকিমের ওপর কি থাকে? সুপ্রতিষ্ঠিত থাকে, সুদৃঢ় থাকে। এই জন্য বেশি বেশি দোয়া করি আমি। কত মানুষ আছে সারা জীবন অনেক অনেক ভালো কাজ করেছে, তো হঠাৎ করে অন্তর এমন হয়ে উল্টো দিকে চলে গেল, আকীদায় কি বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কেউ আমলে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কি ফরজ ওয়াজিব ছেড়ে দিচ্ছে। অনেক দেখবেন আপনি দিনী সরকারের লোক। আবার এর বিপরীতটা দেখবেন সারা জীবন পাপে ডুবে থেকেছে, হঠাৎ করে অন্তর এমন পরিবর্তনে এত ভালো মানুষ হয়ে গেল যে অনেক ভালো মানুষ আর 10-20 বছর 40 বছর থেকে ভালো, তাদের চাইতে এগিয়ে চলে গেছে নেক কাজে। এটা তো একটা দিক। এছাড়াও অন্তর হঠাৎ করে আনন্দিত, খুব খুশি, আর মুহূর্তের মধ্যে হঠাৎ করে শোকের ছায়া নেমে এসছে। হঠাৎ করে দেখছেন যে অন্তর কোনো চলাফেরা করছেন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই আপনার। আর হঠাৎ করে এমন দুশ্চিন্তা ধরে নিল যে টেনশন শুরু হয়ে গেল। বিভিন্ন অবস্থা হয়ে থাকে, আল্লাহ যেন ভালো অবস্থায় রাখেন। তো কলবকে কলব এই জন্য বলা হয়। তো এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকার সালাতে কি করেছেন? চাদর উল্টিয়েছেন। আর একটা হাদিস 1012 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আবি বকর আন্নাহু সামিয়া। এখানে আব্দুল্লাহ বিন আবি বকর, আর আগেরটা ছিল মুহাম্মদ বিন আবি বকর। জি, হতে পারে দুই ভাই বর্ণনা করেছেন। ইন্নাহু সামিয়া আব্বাদ বিন তামিম, তিনি শুনেছেন আব্বাদ বিন তামিম থেকে। ইউহাদ্দিসু আবাহু, তার বাবাকে তিনি হাদিস বর্ণনা করেছেন। আন আম্মিহি, তার চাচা থেকে, তার চাচার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন যায়েদ। আন্নান নবী সাল্লাল্লাহু খারাজ আলাল মুসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে বেরিয়ে গেলেন, ঈদগাহে গিয়ে ইস্তেসকা সালাত পড়বেন সেই জন্য। ফাস্তাসকা, সেখানে বৃষ্টি চাইলেন আল্লাহর কাছে। ফাস্তাকবাল আল কিবলা, কিবলামুখী হলেন। কিবলামুখী হলেন কিসের জন্য? দোয়া করার জন্য। ওয়াহাওয়ালা রিদাহু, এবং চাদর পরিবর্তন করলেন বা চাদর উল্টালেন। হাওয়ালা শব্দ এসছে, কালাবা দুটি শব্দ এসছে। চাদর উল্টালেন। ওয়াসাল্লা রাকাতাইনে, 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তাহলে এমন ইস্তেসকা, যাতে এমন পানি চাওয়া যাতে 2 রাকাত সালাত আদায় করে বৃষ্টি চাওয়া হয়, এই রকমের ইস্তেসকায় চাদর উল্টানো হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। চাদর উল্টাবেন কীভাবে? উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন, আমি আপনাদেরকে শোনাই। বলছেন আম্মা তাহবিলুল ইমাম রিদাহু, ইমাম যে চাদর উল্টাবেন, বিশেষ করে আমার কথা বলেছেন, কিন্তু মুক্তাদিরাও করবেন যারা আছেন। চাদর উল্টাবেন
যেটা আব্দুল্লাহ বিন যায়েদের হাদিসে রয়েছে, আল ওয়ারিদ ফি হাদিস আব্দুল্লাহ বিন যায়েদ ফামানো, তার অর্থ হচ্ছে আইয়াজ আলা মা আলা ইয়ামিনিহি মিন রিদাইহি আলা ইয়াসারিহি ওয়াল আকস। বলছেন ডান দিকে যেটা রয়েছে, এই সাইডটা দেখেন, ডান দিকে আছে আর এটা বাম দিকে আছে, এই ডান দিকেরটা বাম দিকে করবেন আর বাম দিকেরটা ডান দিয়ে করবেন। বাম দিকের যখন ডান দিয়ে করবেন আর ডান দিক যখন বাম দিয়ে করবেন, তো স্বাভাবিক এইটা যে ওপর দিকে আছে এইটা নিচের দিকে চলে যাবে। জি হ্যাঁ, তাহলে এইভাবে ধরবেন এটা আর এইভাবে ধরবেন, দিয়ে উল্টে দিতে, হ্যাঁ এই উল্টাতে হবে। গামছা নিয়ে আসবেন অথবা চাদর নিয়ে আসবেন, এহরামের কাপড় নিয়ে আসবেন, ওইটাতে বেশি ভালো হবে। কিন্তু এটা সহজ জিনিস, যেটা বোধগম্য। এই কাজটি বলছে ওয়াস্তাহাব্বাল জুমহুর, অধিকাংশ আইম্মায়ে কেরামগণ এটিকে মুস্তাহাব সুন্নাত বলেছেন, মুস্তাহাব। ওয়াল হিকমাতু ফি যালিকা, হিকমত কি, কেন আল্লাহর কাছে 2 রাকাত সালাত পেশ করলেন, খুতবা দিলেন ইমাম সাহেব, দোয়া করলেন, হ্যাঁ বৃষ্টি চাইলেন, তো চাদর কেন উল্টাবেন? হ্যাঁ চাদর কেন উল্টাবেন? এই জন্য যে চাদর উল্টানো হচ্ছে ফাল নেওয়া। ফাল শব্দ বুঝেন? হ্যাঁ কিসের ফাল? চাষিদের ফাল না, হ্যাঁ কিসের ফাল? নেক ফাল। ফাল বুঝেন? ফাল মানে ভালো লক্ষণ নেওয়া। হ্যাঁ ফাল আরবি শব্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাল পছন্দ করতেন। আর ওয়াকরাহুত তেয়ারা বা তাতাইয়ুর, আর অলৌকিক লক্ষণকে ঘৃণা করতেন। কোনো কিছুকে অলৌকিক লক্ষণ মনে করবেন না, এটা নিষেধ। আর তেয়ারা তো শিরকুন। কিন্তু ভালো লক্ষণ মনে করা কোনো কিছুকে, এটা জায়েজ, বরং ভালো। হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের সাথে এই টানাপোড়া চলছে, মোটে মক্কা ঢুকতে দেবে না, একেবারে শক্ত হয়ে রয়েছে না, একজন আর কোনো রকমের সন্ধিও হচ্ছে না, কোনো একটা কিছুই হচ্ছে না, নিষ্পত্তি হচ্ছে না, বাধাগ্রস্ত হয়েছেন। সুহাইল নামে একজন আসলো কাফের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই লোক কে? বলছে এর নাম সুহাইল। বলছে সুহাইল যখন এসছে তো কাজ সহজ হয়ে গেছে। সাহাল থেকে, সাহাল মানে সহজ, কাজ সহজ হয়ে গেছে। ওই রকমই হ্যাঁ, যদি হঠাৎ করে আপনার বাড়িতে এমন একজন লোক আসলো যার নামটা খুব সুন্দর, মাশাআল্লাহ, হ্যাঁ ধরেন আমাদের দেশে নাম রাখে বরকতুল্লাহ, নাম রাখে, মাশাআল্লাহ আমার বাড়ি বরকত এসছে, হ্যাঁ কিন্তু নাম যদি খারাপ থাকে, বলছে এই যে খারাপ নামের লোক এসছে, আমার নসিব খারাপ, এইটা জায়েজ না। বুঝতে পেরেছেন? কোনো অবস্থাকে ভালো মনে করা, এটা ভালো, এটাকে ফাল বলা হয়। তো আল্লাহর কাছে দোয়া করলাম কি আশা নিয়ে? যে বৃষ্টি হবে। হ্যাঁ আল্লাহর কাছে ওসিলা নেক আমল পেশ করলাম, 2 রাকাত সালাত পেশ করলাম। হ্যাঁ মানুষ সবাই তওবা করলো, ইস্তিগফার করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো ভুল ত্রুটির জন্য, গুনার জন্য, তাই না? যত কান্না করলো। এখন আল্লাহর কাছে আশা রাখছি যে বৃষ্টি হবে এবং অবস্থার পরিবর্তন ঘটবে। এই অবস্থার পরিবর্তন ঘটবে, অনাবৃষ্টি রয়েছে, দুর্ভিক্ষ রয়েছে বর্তমানে, এখন বৃষ্টি শুরু হবে আর আমাদের সংকট বালা মুসিবত দূর হবে। অবস্থার পরিবর্তনের ফাল নিলাম কি দিয়ে? চাদর উল্টে। চাদর উল্টাইলাম আর অবস্থাও কি হয়ে যাবে? উল্টে যাবে, পাল্টে যাবে, অবস্থা এরকমটা থাকবে না, অবস্থাতে পরিবর্তন আসবে। এটা হচ্ছে উদ্দেশ্য। বলছেন ওয়াল হিকমত ফি আত-তাফাউল বিতাহউইলিল হাল, ফাল নেওয়া, তাফাউল নেওয়া বিতাহউইল হাল, যে অবস্থার পরিবর্তন ঘটবে, অবস্থার পরিবর্তন ঘটবে। আচ্ছা এই চাদর যে উল্টাবেন এটা কখন? কারণ ইস্তিসকার সালাতে খুতবাও রয়েছে, হ্যাঁ বিস্তারিত আলোচনা পরে করব। 1 খুতবা না 2 খুতবা, ইখতিলাফি মাসআলা। 2 রাকাত সালাতও রয়েছে, ঠিক আছে, আর তারপরে দোয়া রয়েছে। তো এই চাদর উল্টানোটা কখন করব? মুহাল্লু তাহউইলির রিদা ফি আসনাইল খুতবাতি, খুতবার সময়, যখন খুতবা চলাকালীন খুতবা দিয়ে শেষ করলেন, তারপরে হিনা ইস্তাকবিলুল কিবলাতা লিদ-দুআ, কিবলা মুখে খুতবা দেওয়া হলো, তারপরে কিবলার দিকে মুখ করবেন। খুতবা যখন দেবেন কিবলা পিছনে, হ্যাঁ জনগণকে সামনে করতে হবে। আর দোয়ার সময় দোয়ার জন্য মুস্তাহাব হচ্ছে যে কিবলামুখী হয়ে দোয়া করা, ওয়াজিব নয়।
হ্যাঁ, আমি এইদিকে মুখ করে আছি, কিবলা এদিকে দোয়া জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা। সলাতে বাধ্যতামূলক, সলাতে কিবলামুখী হইতেই হবে, কিন্তু দোয়াতে কিবলামুখী হওয়া হচ্ছে ভালো, মুস্তাহাব। তো কিবলামুখী হিনা ইস্তাকবিরুল কিবলা, যখন কিবলামুখী হইতেন খুতবা দেওয়ার পরে বা খুতবার শেষে, কিসের জন্য? দোয়া করার জন্য, দোয়া করার জন্য। এটি হচ্ছে ওয়াহুয়া ইনদাল হানাফি ওয়া শাফি ওয়াল হানাবেলা, তিন মজহাবে, হানাফি, শাফি, হাম্বেলি, এই তিন মজহাবের খুতবা চলাকালীন যখন দোয়া করার জন্য কিবলামুখী হলেন তখন চাদর উল্টাবেন। ওয়াইন্দাল মালিকি মজহাবে বাদাল ফারাক মিয়াল খুতবাতাইন, যখন খুতবা ফিনিশ হয়ে যাবে, দুই খুতবা, তাদের কাছে দুই খুতবা মুস্তাহাব, দুই খুতবা যখন শেষ হয়ে যাবে, খুতবা শেষ করার পরে। তাহলে পার্থক্য দুই মজহাবে, যে খুতবা চলাকালীন কিবলামুখী হয়ে যাওয়া, তারপরে দোয়া করা, আর সেই সময় দোয়া করার জন্য যখন কিবলামুখী হলেন তখনই কিবলামুখী হয়ে চাদর উল্টাবেন। চাদর উল্টাবেন তখন যেহেতু জনগণের দিকে আপনি পিঠ করেছেন, জনগণ দেখছে যে আপনি কীভাবে চাদর উল্টাচ্ছেন। জি, আল্লাহু আ'লাম। চলেন এখন আমরা হাদিস দেখি। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? ইস্তিসকা করলেন, কিবলামুখী হলেন, ওয়াহাওয়ালা রিদাহু, আর চাদর কী করলেন? উল্টালেন, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। কালা আব্দুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, কানা ইবনে ওয়াইনা ইয়াকুল, সুফিয়ান ইবনে ওয়াইনা তিনি বলতেন, হুয়া সাহেবুল আজান, এই যে আবদুল্লাহ বিন যায়েদ তিনি হচ্ছেন ওই আজানের স্বপ্ন যেই সাহাবী আবদুল্লাহ বিন যায়েদ তিনি। এ কথা কে বলতেন? সুফিয়ান বিন ওয়াইনা, বড় মুহাদ্দিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ, প্রখ্যাত মুহাদ্দিস সেই যুগের। কিন্তু বড়দেরও কি হতে পারে? ভুল হতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নাই। জি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আর আম্বিয়া রসুলগণকে ওহির মাধ্যমে সংশোধন করে দেওয়া হয়েছে, আর অন্যদের কাছে ওহি আসে না, সুতরাং সংশোধন হইতেও পারে, নাও হইতে পারে। ভুল ফতোয়া দিয়ে ভুলের ওপরে সারা জীবন থেকে গেল, অথবা কখনো ইজতিহাদ পরিবর্তন হইল, তারপরে সংশোধন হইল। আম্বিয়া রসুলগণ কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হয়ে গেলে তার মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি সেটা মনে করেন যেন সংশোধন প্রয়োজন রয়েছে, এটা ভুল হয়ে গেল, তাহলে সংশোধন করে দিয়েছেন। এটা হচ্ছে মাসুম হওয়ার উদ্দেশ্য। মাসুম হওয়ার উদ্দেশ্য এই নয় যে ভুল ত্রুটি মোটেই হবে না মানুষ হিসাবে, তবে কাবিরা হবে না, ছোটোখাটো ভ্রান্তি। একটা অন্ধ লোক এসে মাসলা জিজ্ঞেস করছেন, অন্ধ লোক এসে মাসলা জিজ্ঞাসা করছেন, আর ওই যে কাফেরদের বড় বড় নেতারা বসে আছেন, ই তো মুসলমান হয়ে গেছে, একে তো পরেও মশলাটা বলতে পারবো, এর কথাটা পরে শুনছি, ওইদিকে ভুরুক্ষেপ করছেন না। আর এই কাফের নেতাগুলো ইসলাম কবুল করবে এই আশায় তাদের সাথে কথা বলতে আছেন, হ্যাঁ, তাদের কথা শুনতে আছেন। কথা বোঝা গেছে? ঘটনা ঘটেছে না ঘটেনি? সূরা আবাসা নাযিল হয়েছে না হয়নি? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আহমা, যে আগ্রহ করে আসছে, হ্যাঁ আগ্রহী, তার দিকে মনোযোগী হইতে হবে। হ্যাঁ, এরা শুনবে না, ওদের আশা কেন করছেন? কথা বোঝা গেছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করেছেন, কিন্তু আমাদের আপনাদের অনেক ক্ষেত্রে মানুষের সাথে আচার আচরণে ভুল হচ্ছে, কোনো সংশোধন নাও হইতে পারে, আবার পরে খেয়াল হইতে পারে যে কাজটা ভালো করলাম না, আগামী দ্বারা এরকম করবো না। বলছেন ইবনে ওয়াইনা বলতেন যে তিনি আবদুল্লাহ বিন যায়েদ যে বর্ণনাকারী রয়েছেন এইখানে, আব্বাদ বিন তামিম বর্ণনা করেছেন তার চাচা আবদুল্লাহ বিন যায়েদ থেকে। আবদুল্লাহ বিন যায়েদ কে? বলছেন উনি ওই যিনি আজানের স্বপ্ন দেখেছেন। আজানের স্বপ্নের কথা জানা আছে? আজান প্রথম মদিনায় এসে সলাতের জন্য মানুষকে একত্রিত করতে হবে, জামাত সহকারে সলাত পড়া ফরজ হইল, ওয়াজিব হইল। এক কথায় সালাতুল জামাত সহকারে পড়তে হবে, এর বিধান আসলো, সেটা সুন্নতে মুআক্কাদা হোক, ওয়াজিব হোক, যদিও সঠিক হচ্ছে ওয়াজিব অথবা ফরজে কিফায়া, তিনটি মতের আগে বলেছি। তো যাই হোক, কেমন করে ডাকবো লোকজনকে, কেমন করে টাইম বুঝবে মানুষ যে এখন জোহরের সময় হয়েছে, এখন আসর, এখন মাগরিব, এখন এশা, কেমন করে বুঝবে? ফজর। বিভিন্ন লোকে বিভিন্ন রকম মত পেশ করল, সবগুলি কী করা হলো, না এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না, হলো না হাদিস। তারপরে এক সাহাবী স্বপ্নে দেখছেন, আবদুল্লাহ বিন যায়েদ তার নাম ছিল, এই একজন যাচ্ছে,
এই বাক্যগুলো। তারপরে ইয়ে নিয়ে যাচ্ছেন, মাসি নিয়ে যাচ্ছেন, বলছে এটা দিয়ে দিলে ভালো ছিল, এটা দিয়ে আমরা করতাম আজানের জন্য। বলছে এটা দরকার নেই, তোমাকে ভালো কিছু কালেমাত বাক্য শিখিয়ে দিচ্ছি। সেই বাক্যগুলি, আজানের বাক্যগুলি শিখিয়ে দিয়েছেন ফেরেশতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, সাহাবীর স্বপ্ন ওহী নয়, সাহাবীর স্বপ্ন আমার স্বপ্ন ওহী নয়। কিন্তু সাহাবী যখন স্বপ্ন দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন দিয়ে দিলেন, পাস করিয়ে দিলেন, বিল পাস হওয়ার মতো। যেমন আপনি আপনার কফির কাছে একটা কোনো প্রস্তাব নিয়ে যাচ্ছেন, পরামর্শ নিয়ে যাচ্ছেন, এটা করলে কেমন হয়, হ্যাঁ, আপনার কথার এমন কোনো গুরুত্ব নেই, কিন্তু পরামর্শ দেওয়ার অধিকার আছে, পরামর্শ দেওয়ার অধিকার আছে। তারপরে মালিক কী করলে সেটা পাস করিয়ে দিলেন, ওকে, হ্যাঁ তোমার এটা পাস হয়ে গেল, হতে পারে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবী আসলেন, নবী সাল্লাল্লাহু সেটা পাস করে দিলেন, হ্যাঁ খুব সুন্দর, তো এই আজান দাও, আজান দাও, বিলাল আজান দাও, বিলালকে শিখিয়ে দাও। কিন্তু আপনি যদি স্বপ্ন দেখি আর বলি যে একটা খুব ভালো জিনিস স্বপ্ন দেখেছি, আর এটা আমল, এই আমলটা যদি আপনারা করেন তো নেকি হবে, চলবে? এটা চলবে না, এটা হারাম। স্বপ্নের ধর্ম এটা বেদাতি সুফিদের কাছে আছে, বেদাতি সুফিদের কাছে আছে, ইসলামে নেই। কোরআন এবং হাদিস হচ্ছে ইসলামের উৎস, স্বপ্ন ইসলামের উৎস নয়। এই জন্য যদি আপনাকে স্বপ্নে বলা হয় যে তুমি এক কাজ করে একটা মসজিদ বানাও, বলছে আমার মসজিদ বানা ফরজ হয়ে গেছে, কারণ আমি স্বপ্নে দেখেছি আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমাকে স্বপ্ন দেখেছে যে তুমি মসজিদ বানাও, চলবে না? চলবে না। আপনি বানাবেন এমনি বানান, কিন্তু স্বপ্নের ভিত্তিতে স্বপ্ন দিয়ে সুতরাং আমার জন্য জরুরি হয়ে গেছে না। শয়তান তো গুমরাহ করতে পারবেন না। আপনি জানেন যে জিবরাইল না, মোটেই না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এইখানে বেদাতি সমাজের সাথে কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস সালাফিদের পার্থক্য। আহলে হাদিস সালাফিরা স্বপ্নের ধর্মে বিশ্বাসী নয়। পক্ষান্তরে আমাদের তবলিগি সুফি থেকে শুরু করে যত সুফিরা রয়েছে, হ্যাঁ, পীর মুরিদির ব্যবসায় রয়েছে, তাদের কাছে স্বপ্ন হচ্ছে তাদের ইসলামের উৎস। এটা স্বপ্ন যোগে পেয়েছি, হ্যাঁ, এই চিকিৎসা, এই তদবিরটা স্বপ্ন যোগে পেয়েছি, এসব চলছে। কথা বুঝতে পেরেছেন? হারাম। এবং এটা শয়তানকে সুযোগ দেওয়া, ঈমান কেড়ে নেওয়ার জন্য। কখন ভালো কথার মধ্যে বিষ মিশিয়ে দিলে, হ্যাঁ, দুধে যেমন 2-4 ফোঁটা বিষ দিয়ে দিলে হলো, হ্যাঁ, পেশাব পায়খানা দিয়ে দিলে হলো, ওই রকম। জি, এটাই করে শয়তান। ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ, সুফিয়ান বিন ওয়াইনা বলতেন যে তিনি ওই আজানের যিনি স্বপ্ন, তিনি ওয়ালাকিন ওয়াহিমা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন তবে তিনি ভুল করে ফেলেছেন। আখতা মানে ভুল করা, আর ওয়াহেমা মানে ভুল করা, কিন্তু দুই ভুলে সামান্য পার্থক্য রয়েছে। আরবির কিছু শব্দ রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম অর্থে পার্থক্য রয়েছে। আখতা বড় ধরনের ভুলের ক্ষেত্রে হইতে পারে, আখতা ইচ্ছা করে ভুল করা হইতে পারে, চেষ্টা করেনি ভুল করেছে, খাতা। কিন্তু ওয়াহেমা ভ্রম হয়ে গেছে বড়দের ক্ষেত্রে, অথবা যার ভুলটা ভুল ছোট, বড় ধরনের ভুল নাই, সেই ক্ষেত্রে হ্যাঁ তার স্মৃতি কী হয়েছে, স্মৃতি শক্তি সেখানে ফেল হয়ে গেছে, ব্যর্থ হয়েছে। তিনি ভেবেছেন যে আবদুল্লাহ বিন জায়েদ যখন, তো উনি হবেন মনে হয় ওই আজানের স্বপ্ন তো আবদুল্লাহ বিন জায়েদেও দেখেছেন, তো উনি মনে হয় এই হাদিস বর্ণনাকারী, ইস্তিসকার হাদিস বর্ণনাকারী, কিন্তু আসলে উনি না। আবদুল্লাহ বিন জায়েদ যিনি আজানের স্বপ্ন দেখেছেন, আবদুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রাব্বি, মানে দাদার নাম ছিল আব্দুর রাব্বি। আর এই হাদিস, ইস্তিসকার হাদিস বর্ণনাকারী যিনি, তিনি হচ্ছেন লিয়ান্না হাজা আবদুল্লাহ বিন জায়েদ বিন আসিম আল মাজিনী, ইনি হচ্ছেন আবদুল্লাহ বিন জায়েদ ইবনে আসিম, দাদার নাম আসিম, আর মাজেন বংশের, মাজেনুল আনসার, আনসারদের মধ্যে একটি গোত্র মাজেন, সেই গোত্রের মাজেনি। কি বলছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাহলে ওস্তাদেরও কি করলেন, ভুল ধরলেন, হ্যাঁ, কিন্তু ওস্তাদের সাথে বিবাদ হবে, হ্যাঁ ওস্তাদ এত বড় ওস্তাদ আমার মুহাদ্দিস, আর এইরকম ভুল করে দিয়েছে, আখতা বলেন, বলছে ওয়াহিমা, ভ্রম হয়ে গেছে তার। 5 নম্বর অধ্যায় বলছে বাবু ইন্তিকামির রব্বি আজ্জা ওয়া জাল্লা মিন খালকিহি। অধ্যায় হচ্ছে যে আল্লাহ তাআলা, মহান আল্লাহ প্রতিশোধ নিয়ে থাকেন তার অবাধ্য সৃষ্টি হতে,
যারা নাফরমান বান্দা তাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি করেন, প্রতিশোধ নেন বা পানিশমেন্ট করেন, শাস্তি দিয়ে থাকেন। বাবু ইন্তেকামে রব্বি আজ্জা ওয়াজাল, রব আজ্জা ওয়াজাল মানে আল্লাহ আজওয়াজ, আজ্জা যিনি ইজ্জতের অধিকারী, জাল্লা যিনি মহান। জি জি, আজ্জা ওয়াজাল্লা দুটো ফেল, দুটো শব্দ। কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের বাংলাও ব্যবহার করে, অনেকে করে না, করে না। যেমন আল্লাহ সুবহানাহু বলছেন, আল্লাহ সুবহানাহু মানে আল্লাহ যিনি পাক পবিত্র, যে শব্দগুলো। তো আজ্জা ওয়াজাল্লা যিনি আজিজ, আজ্জা। আর যিনি, যার নাম হচ্ছে জলিল, তো জাল্লা। জি, জাল্লা থেকে জলিল, আব্দুল জলিল, আল্লাহর নাম আল জলিল। আর আজ্জা থেকে আজিজ, আল্লাহ হচ্ছেন আজিজ, মহাপরাক্রান্ত। তো মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি প্রতিশোধ নিয়ে থাকেন, মানে শাস্তি দিয়ে থাকেন তার অবাধ্য সৃষ্টিকে। অবাধ্য সৃষ্টি কারা? গরু ছাগল? হ্যাঁ, অবাধ্য হচ্ছে জিন এবং ইনসান, এই দুই সৃষ্টি। জিন এবং মানুষের অধিকাংশ হচ্ছে অবাধ্য, নাফরমান, হয় কাফের, না হয় মুসলিম হলে অবাধ্য, ফাসিক, পাপিষ্ট। জি, তাদের থেকে আল্লাহ কি করেন, শাস্তি দিয়ে থাকেন তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য। যে নাফরমানি করছিস, গুনাহ করছিস, আমার জমিনে আমার রুজিকে, হ্যাঁ, আমার হাওয়া বাতাস শ্বাস প্রশ্বাস সব কিছু নেওয়ার পরে গুনাহ করছিস, আমি তোদের প্রতিশোধ নেব, পানিশমেন্ট, ইন্তেকাম। জি, আল্লাহর নাম হচ্ছে আল মুনতাকিম, আল্লাহু আজিজুন যুনতেকাম, জু মানে ওয়ালা, যুনতেকাম যিনি প্রতিশোধ গ্রহণকারী। এই অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 5 নম্বর অধ্যায় কায়েম করেছেন। কেন নিয়ে থাকেন আর কিভাবে নিয়ে থাকেন? বিল কাহতে, অনাবৃষ্টি দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে পানি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। গোটা বছর চলে যাচ্ছে, যখন বর্ষা বৃষ্টির প্রয়োজন এই সময় চাষাবাদ করতে হবে, না হইলে গোটা বছর না খেয়ে থাকতে হবে। দেশে চাল ধান কিচ্ছু পাওয়া যাবে না, খাবার ব্যবস্থা হবে না। আজকাল না বিভিন্ন দেশ থেকে কোনো রকম করে চলে এসে এদিক সেদিক করে, অনেক দেশ আছে যে দেশে চাল হয় না, গম হয় না, তারপরও পয়সা আছে, অন্যদিকে সোর্সগুলি আছে, যার ফলে তাদেরকে দিয়ে ওই সব নিয়ে যাচ্ছে, গরজ আছে সেই জন্য। কিন্তু এই গরজ ফুরিয়ে গেলে, যেসব দেশে ধান চাল হয়, গম হয়, ওদের যদি গরজ না থাকে এমন দেশের সাথে, যেই দেশে ধরেন অন্য কিছু হচ্ছে কিন্তু সেই দেশে ধান চাউল মোটে হয় না, তাহলে বলবে যে দেবো না, আমাদের কোনো স্বার্থ নেই। কারণ আজকাল পৃথিবীর সম্পর্ক হচ্ছে স্বার্থের সম্পর্ক। হ্যাঁ, আপনার সাথে আমার স্বার্থ জড়িত আছে, সেই জন্য আপনার কাছ থেকে কিছু কিনছি আর আপনাকে কিছু দিচ্ছি। এই হচ্ছে দুনিয়া আজকাল, মাসালে মুশতারাকা যেটাকে বলা। এই গরজ ফুরিয়ে গেলে কেউ কাউকে দেবে না, নিতেও যাবে না, তোর ধারধারি না। আল্লাহু আকবার। আল্লাহ শাস্তি দিয়ে পানিশমেন্ট দিয়ে থাকেন বা শাস্তি দিয়ে থাকেন বা আল্লাহ প্রতিশোধ নিয়ে থাকেন তার অবাধ্য সৃষ্টি হতে। কিসের মাধ্যমে? বিল কাহতে, অনাবৃষ্টির মাধ্যমে। এজান্তুহিকাত মাহারিম, কখন? যখন আল্লাহর হারামকৃত বস্তু বা বিষয়গুলি লঙ্ঘন করা হয়, হারাম কাজ করা হয়। আল্লাহ হারাম করেছেন শিরক, দেশে মাজার পূজা হচ্ছে, মূর্তি পূজা হচ্ছে, হ্যাঁ, গাছ পূজা হচ্ছে, ব্যক্তি পূজা হচ্ছে, পীর পূজা হচ্ছে। আল্লাহ হারাম করেছেন, তারপরে শিরকের পরে, কুফরির পরে বহু নাস্তিক, এসব শির, কুফরি, নাস্তিকতা, মুনাফিক সব একই ক্যাটাগরির। আর তারপরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, যেটি সামাজিক সবচেয়ে বড় অপরাধ মনে করা হচ্ছে, সেটা হচ্ছে খুন করা, হত্যা করা, নিরীহ ব্যক্তিকে হত্যা করা। আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। জেনা, ব্যভিচার হচ্ছে। তারপরে হাদিস হয়েছে যাকাত দেয় না, হ্যাঁ, যাকাত দিচ্ছে না। তারপরে আল্লাহর নাজিলকৃত বিধানের বাস্তবায়ন হচ্ছে না, মানবরচিত বিধান, হ্যাঁ, কিন্তু আল্লাহর বিধানের কথা বলে না, মোটেই না, অচল। তো বিভিন্ন পাপের কারণে যখন হারামে মানুষ লিপ্ত হয়, আর হারাম দুইভাবে হয়, ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে হারাম কাজ করছে। যেই ব্যক্তি সালাতের সময় সালাত পড়লো না, হারাম কাজ করলো, সবচেয়ে বড় হারাম। ফরজ ওয়াজিব, রমজান মাসে রোজা রাখতে হবে, পানাহার করছে, হারাম কাজ করছে। জাকাত ফরজ আছে, বছর পার হয়ে গেল, জাকাত দিল না, হারাম কাজ করছে। হজ ফরজ আছে, সৌদি আরবে থাকলেন, মাশাআল্লাহ, অনেক টাকা পয়সা নিয়ে হজ করলেন না, হারাম কাজ করে গেলেন সৌদি আরবে।
যদিও কারো চুরি করে যান, বেইমানি করে যান, সব টাকাগুলো কিন্তু ইনকাম করে ভালো করে কষ্ট করে নিয়ে গেছেন। কিন্তু আপনার এই টাকা নিয়ে গিয়ে গাড়ি বাড়ি নারী আর অমুক তমুক এগুলো করার আগে আপনার হজ ফরজ ছিল। পেট চালিয়ে বাঁচলে হজ, আর তারপরে তখন আপনি গিয়ে গ্রাম থেকে উঠে শহরে আসেন। কিন্তু অনেকে হতভাগা চলে যাচ্ছেন। সুতরাং যখন হজ ফরজ আর হজ করে গেল না, তখন আল্লাহ প্রতিশোধ নেন। এটা হচ্ছে ইতিবাচক। যে কোনো ফরজ আছে, বেহায়া বেপরদা, আল্লাহ হিজাব ফরজ করেছেন, মহিলাদের বেহায়া বেপরদা চলাফেরা করছেন, আল্লাহ আযাব দিয়ে থাকেন। এইভাবে যতগুলি হারাম রয়েছে নেগেটিভ হারাম। পজিটিভ হারাম এগুলো হলো ফরজ অজেবে ঘাটতি অথবা পালন না করা, আদায় না করা, আর হারাম নাজাজ লিপ্ত হওয়া। যেমন বললাম, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, বেঈমানি করছে, আত্মসাৎ করছে, প্রতারণা করছে, দাঁড়ি মারছে, আল্লাহ প্রতিশোধ নিয়ে থাকেন। এইরকম নাফরমান গুনাহগার পাপিষ্ঠদের থেকে কিসের মাধ্যমে? অনাবৃষ্টি দুর্ভিক্ষ দিয়ে পেটের টান পড়বে, সোজা খেতে পারবে না যখন। এদান্ত হইকাত মাহারেমহ, যখন আল্লাহর হারামকৃত মুহাররম থেকে মাহারেম বা মাহারাম থেকে হারামকৃত বস্তু যখন লঙ্ঘন করা হয়, আল্লাহ সীমানা নির্ধারণ করেছেন, সীমানার ওপারে যাওয়া যাবে না। যেমন আপনি যে দেশের নাগরিক সে দেশের বাইরে যেতে পারেন না। আপনি একটু বর্ডার পার করেন, আপনি আসামের কাঠগড়ায় হাজির, ঠিক কিনা? অন্য দেশে সামান্য একটু গেছেন, ধরে নিয়ে চলে গেল আপনাকে। ঠিক ওই রকমই যখন হারাম কাজ করবেন তখন আল্লাহর শাস্তি নেমে আসবে। এই অধ্যায় তো কায়েম করেছেন, কিন্তু কোনো হাদিস নেই। তারপর আরেকটি অধ্যায় 6 নম্বর চলে এসছে। কেন? এর আগে একাধিকবার বলেছি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম অধ্যায়গুলো লিখে নিয়েছেন, আর তারপরে ওইভাবে হাদিস নিয়ে আসবেন। কিন্তু তারপরে মোরাজা সম্পাদনা, যেটাকে বলে, সম্পাদনা করতে কোনো ঘাটতি থেকে যেতে পারে। দীর্ঘ 16 বছরে সহিহ বুখারীর 7,000 বেশি হাদিস সংকলন করেছেন, আর কত যাচাই বাছাই করে হাদিসগুলি সংকলন করেছে যাতে কোনো রকমের দুর্বল জয়ীফ হাদিস তাতে না আসে। কোনো ক্ষেত্রে এরকম থেকে গেছে, অধ্যায় কায়েম করেছেন কিন্তু সেখানে একটা হাদিস নিয়ে আসা হয়নি, অথবা কোনো হাদিস আছে যে হাদিসের দিকে ইঙ্গিত করে যাচ্ছে এই মর্মে হাদিস। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখি, একটু সামান্য বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান বান্দাদের থেকে প্রতিশোধ নেন, মানে শাস্তি দিয়ে থাকেন দুর্ভিক্ষ অনাবৃষ্টি দিয়ে, যদি হারামে লিপ্ত হয়। এই ক্ষেত্রে হাদিস হচ্ছে ওই যে আবু সুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করতে আসলো, কখন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাফরমানির জন্য, কুফরের জন্য, শিরকের উপর অনড় থাকার জন্য বদদুয়া করেছে, আল্লাহুম্মা সাবান কাসাবে ইউসুফ, আল্লাহুম্মা সেনিনা কাসেনি ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের জামানায় যেমন 7 বছর দুর্ভিক্ষ নেমে এসেছিল, ওইরকম মক্কার কাফের জালেমদের উপর তুমি দুর্ভিক্ষ চাপিয়ে দাও। তারপরে এমন অবস্থা হয়েছিল যে পচা সড়া মুর্দা আর কত কি চামড়া, শুকনো চামড়া সব কিছু খেয়ে ফেলেছিল। দৌড় দিয়ে ছুটে আসলো আবু সুফিয়ান, তখন ইসলাম গ্রহণ করেন। এসে দোহাই দিল, আত্মীয়তার দোহাই, আর আপনি তো আল্লাহ আরকে মানার কথা বলেন, তো আল্লাহ তো চায় না যে এরকমভাবে মানুষকে কষ্ট দেওয়া হোক, আর আপনারই সব রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজনেরা, তো এদের জন্য আপনি দোয়া করেন যাতে করে এই আল্লাহর গজব উঠে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত, তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব শাস্তি উঠিয়ে নিত। আল্লাহ প্রতিশোধ নিয়ে থাকেন। যে আজকাল নিজ নিজ দেশের অবস্থা দেখুন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। বিভিন্নভাবে আল্লাহ শাস্তি দিয়ে প্রতিশোধ নিচ্ছেন, বিভিন্নভাবে। কখনো জালিমকে চাপিয়ে দিয়ে, কাফেরকে মুসলিমদের চাপিয়ে দিয়ে, রাস্তাঘাটে কোথাও নিরাপত্তা নেই, চোর ডাকাত, আর অশান্তির শেষ নেই। কখনো পারিবারিক অশান্তি, কখনো সামাজিক অশান্তি, কলহ বিবাদ, আর কখনো আর্থিক টেনশন, আযাবে ভুগছেন টাকা পয়সা নিয়ে, জমি জায়গা নিয়ে, আর কখনো আসমানি গজব, জমিনি গজব। জি, যখন বর্ষা বৃষ্টির প্রয়োজন নেই তখন এমন বর্ষা বৃষ্টি শুরু হলো যে বন্যাতে দিল ডুবিয়ে, ভেসে গেল দেশ। আর যখন বর্ষা বৃষ্টির প্রয়োজন তখন বর্ষা বৃষ্টি নেই, চাষাবাদই করা সম্ভব হলো না। আল্লাহু আকবার। ঠিক পেকে আসছে এই সময় বর্ষা বৃষ্টি হলে সব সর্বনাশ হয়ে যাবে, এমন বৃষ্টি হলো যে সব পাকা ধান অথবা
এইরকমই ধরেন এই যে আম বাগানের ক্ষেত্রে মুকুলের সময় এমন বৃষ্টি হলো, সব মুকুল জ্বলে শেষ হয়ে গেল। ফাল্গুন মাসের বৃষ্টিকে আমাদের আমরা দাদি নানিদের কাছ থেকে শিখেছি যে এই ফাল্গুনকে গ্রামাঞ্চলে ফাগুন বলে, জানেন কিনা? ফাগুন মাসের পানি হচ্ছে আগুন, গ্রামাঞ্চলের কথা ফাল্গুন মাসে। কারণ আমাদের দেশের লোক বা মুকুল সম্পর্কে তারা জানে যে কোন সময় বর্ষা বৃষ্টি হলে ভালো। এইরকমই লিচু পাইকে আসছে, আর ওই সময় বৃষ্টি, এমন বৃষ্টি হলে সাথে সাথে পোকা প্রত্যেকটা লিচুতে। জি, এগুলো আল্লাহর আযাব, কত রকমের আযাব রয়েছে। তো এইভাবে আল্লাহ আযাব দিয়ে থাকেন। আল্লাহ মাফ করুন, তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন, আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। 6 নম্বর অধ্যায় বলছেন বাবুল ইস্তিসকা ফিল মসজিদের জামে। এই অধ্যায় হচ্ছে ইস্তিসকার সালাত আদায় করা জামে মসজিদে, জুমার মসজিদে। ঈদগাহে গেলেন না, দ্বিতীয় পদ্ধতি ইস্তিসকার। একটা তো হচ্ছে ঈদগাহে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, সেখানে খুতবা হইল, হ্যাঁ, আর সেখানে দোয়া করা হইল, তওবা ইস্তিগফার হলো, সবাই সেখানে জমিয়ত হইল। আর আরেকটি তরিকা হচ্ছে 2 নম্বর যেটি, সেটা হচ্ছে জুমা মসজিদে কেউ এসে বলল অথবা আগে থেকে বলে রেখেছে ইমাম সাহেব, হ্যাঁ, দোয়া করছেন আল্লাহর কাছে খুতবা অবস্থায় যে আল্লাহ মাসকেনা, আল্লাহ মাসকেনা, আল্লাহ মাগেসনা, আল্লাহ আমাদেরকে বর্ষা বৃষ্টি দান করো, আল্লাহ আমাদেরকে বর্ষা বৃষ্টি দান করো। জামে মসজিদে কি করা? ইস্তিসকা করা মানে বৃষ্টি চাওয়া, ইস্তিসকার সালাত পড়া না। হ্যাঁ, ঈদগাহে যাওয়া সম্ভব যদি না হয় তাহলে তখন মসজিদে ইস্তিসকা পড়া জায়েজ। যেমন সৌদি আরব এখানে শহরগুলিতে কি হচ্ছে, ইস্তিসকা বিভিন্ন মসজিদও হয়ে যাচ্ছে, জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে, সুন্নত হচ্ছে খোলা মাঠে গিয়ে ইস্তিসকার সালাত পড়া, যদি সালাতের সাথে হয়। আর যদি জুমা মসজিদের খুতবায় হয় তাহলে কোনো অসুবিধা নেই, এটাও দ্বিতীয় পদ্ধতি ইস্তিসকার মানে বৃষ্টি চাওয়ার। 1013 নম্বর হাদিস বর্ণনা করেছেন শরীক বিন আব্দুল্লাহ বিন আবি নামির আন্নাহু সামিআ আনাস বিন মালিক, তিনি শুনেছেন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াজকুরু, তিনি উল্লেখ করেছেন, আন্না রাজুলান দাখালা ইয়াউমাল জুমআতি, জনৈক ব্যক্তি জুমার দিনে প্রবেশ করলো, মিম্বাবিন, একটি বিশেষ দরজা দিয়ে মসজিদ নববীর, কানা ওয়াজাহাল মেম্বারে, যেটি মেম্বারের মুখোমুখি ছিল, মেম্বারের সামনাসামনি ছিল। তো মেম্বার কোন জায়গায় থাকে? কিবলার দিকে। মেম্বার কেবলার দিকে থাকে, আর মেম্বারের সামনের গেট, তো মেম্বার সামনের গেট মানে কোন দিকের গেট? কেবলার, হ্যাঁ, অপোজিট, উল্টো দিকের গেট। তার মানে মসজিদ নববীতে কেবলা রয়েছে আপনার উত্তর দিকে না দক্ষিণ দিকে? দক্ষিণ দিকে কেবলা রয়েছে। তাহলে মেম্বার রয়েছে দক্ষিণ দিকে, আর তার সামনাসামনি গেট, তার মানে বর্তমান যে আজকাল আপনার কিং ফাহাদ গেট, যারা নতুন মানুষ তারা কিং ফাহাদ 19 নম্বর গেট, 20, 21, এগুলো এই নাম্বারগুলো জানেন, নাম্বার হিসেবে মনে থাকলে, আর না হলে জানেন সবচেয়ে মালিক ফাহাদ গেট, ঠিক না? কিন্তু যখন এক্সটেনশন হয়নি, আমরা যখন এসেছি 34-35 বছর আগে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তখন এই মালিক ফাহাদ গেট ছিল না, এগুলো ভেঙে শুরু করলো কাজ। টিন শেডে আমরা বেশ কিছুদিন সালাত পড়েছি, টিন শেড ছিল এগুলোতে। তখন এই দিকে শেষ গেট কোনটা? যেখানে লাইব্রেরি শেষ হচ্ছে, একটা লাইব্রেরি আছে না, হারামের লাইব্রেরি, ওইখানে দেখবেন, হ্যাঁ, বাব আব্দুল মজিদ, বাবে মজিদি বলে প্রসিদ্ধ সেটি, বাব মজিদি। তো এই দিকে আর কি, তো ওই দিক থেকে লোকটি আসলো। জি, সামনাসামনি, এক কথায় ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, সামনের দিক থেকে আসছে, সাইড থেকে নয়, এদিক ওদিক থেকে নয়, ডান বাম মানে বাবু সালামের দিক থেকে নয়, আর বাবে জিবরিল, বাবু নেসা ওই দিক থেকেও নয়, জি, মানে বাকির দিক থেকেও নয়। তারপরে বলছেন যে ওয়া রাসূলুল্লাহ কায়িমুন ইয়াখতুব, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। ফাস্তাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমান, সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি হয়ে গেল, দাঁড়িয়ে, গিয়ে বসেনি, দাঁড়িয়ে গেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারের সামনে কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে গেছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাতিল আমওয়ালু, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। ধন সম্পদ বলতে আরবদের ধন সম্পদ হচ্ছে গবাদি পশু, তখনকার মূল ধন সম্পদ কি ছিল? গবাদি পশু, উট আর ছাগল। মরুভূমিতে যদি পানি না থাকে তো উট চলতেও পারবে না, আর বকরি ছাগল তো মরে শেষ হয়ে যাবে।
এগুলি মূলধন সম্পদ ছিল। তারপর যারা কৃষিকাজ করে, কৃষিকাজও হবে না। জি, যদিও কৃষিকাজ খুব কম ছিল, সীমিত, শুধু খেজুর বাগানগুলি মদিনায়। ওয়ানকাতাতি সবুল, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল। রাস্তাঘাটে কোথাও পানি না থাকে তো কী করে মানুষ সফর করতে পারবে? সফরই করতে পারবে না, রাস্তায় মরুভূমিতে মরে যাবে। সৌদি আরবে আপনার আল-হাসার পরে আপনার সালোয়া, ওইদিকে কে গেছেন? কেউ গেছেন ওইদিকে, ওই রুটে দুবাইয়ের বর্ডার দিকে সালোয়া গেছেন, তারপর বাথা গেছেন, বাথা পর্যন্ত গেছেন। তারপরে ওই দিকটা কিন্তু মরুভূমি আর মরুভূমি, একবার ওমানের বর্ডার আর ইয়ামানের বর্ডার পর্যন্ত। এই এলাকাকে বলা হয় আরবিতে আর রবুল খালি। রবো মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, চতুর্থ অংশ। আর খালি মানে শূন্য, জানে আছে, খালি জায়গা বলছে না, খালি আরবি শব্দ। এমটি কোয়ার্টার, ইংলিশে কি বলা হয়? খালি মানে এমটি, আর 4 ভাগের 1 ভাগ মানে 1/4 মানে হচ্ছে কোয়ার্টার, এমটি কোয়ার্টার। এই এলাকায় মাঝে মাঝে পত্রপত্রিকা আসে যে কয়েকজন যাচ্ছিল, বন্ধুবান্ধব সব যাচ্ছিল, একটা গাড়িতে যাচ্ছিল, আর তারপরে কোথাও গাড়ি খারাপ হয়েছে, তারপরে ওখানে মরে শেষ হয়ে গেছে, মারাই গেছে। আবার কোনো সময় কেউ মরে গেছে আর কাউকে একজনকে দেখছে, কোনো কিছু ইশারা করছে, মরো অবস্থা, তারপরে দেখে তাকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে, কারণ ওইদিকে কোনো রকমের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। জি, আল্লাহু আকবার। তো রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ ইউগীসুনা, আমাদেরকে আল্লাহ যেন বর্ষা বৃষ্টি দেন। গাইস মানে হচ্ছে বর্ষা, গাইস মানে বর্ষা বৃষ্টির কয়েকটি আরবি রয়েছে। মাতার, কিন্তু মাতার অনেক সময় আযাবের বৃষ্টিও হয়। এই জন্য যেসব জাতিকে বর্ষা বৃষ্টিতে ধ্বংস করা হয়েছে, ওয়ামতারনা আলিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, কোন জাতিকে আল্লাহ পাথর বর্ষণ করে ধ্বংস করেছেন? কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে। কোন জাতিকে? লূত আলাইহিস সালামের জাতিকে। লূত আলাইহিস সালামের জাতিকে 3টা আযাব দেওয়া হয়েছে। কথা বোঝা গেছে? আযাব, পাথর বর্ষণ করা হয়েছে, উল্টে দেওয়া হয়েছে, ভূমিকম্প। তো ফাজালনা আলিয়াহা সাফিল ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, পাথর বর্ষানো হয়েছে। জি, সংসার করা যেমন পাথর মারতে হয় জেনাকারীকে, তো জেনাকারীর চাইতে বড় অপরাধী হচ্ছে সমকামী। জেনাকারীকে শুধু পাথর মারতে হয়, পাথরও মারা হয়েছে, আর ভূমিকম্প দিয়ে উল্টে পাল্টে একবারে পাতালে পৌঁছে দেওয়া হয়েছে। আর তারপর জমিনকে জমিনই রাখা হয়নি, সেটাকে একবারে সাগরে পরিণত করা হয়েছে। আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি। যাতে এই জমিনে এই যেই জায়গায় এত নোংরামি করেছে সেই জায়গায় মানুষ চলাফেরাই না করতে পারে। ডেড সি, মৃত সাগর। আল্লাহু আকবার, আল্লাহর কত বড় কসম। অনেক চরিত্রহীনরা রয়েছে এই নোংরামিতে লিপ্ত রয়েছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে মুসলিম সমাজকে আর মানুষকে আল্লাহ হেফাজত করুন। তো রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। কালা ফারাফা রাসূলুল ইয়াদাইহি, তখনই রাসূলুল্লাহ 2 হাত উঠালেন। তাহলে বৃষ্টি চাওয়ার জন্য 2 হাত উঠিয়ে দোয়া করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবাতে উঠালেন, দোয়া করলেন, আর সাহাবীরা আমিন আমিন বললেন। যদি বৃষ্টি চাওয়ার দোয়া হয় তাহলে যারা মুসল্লি রয়েছেন সেখানে তারা হাত উঠাইতে পারে। জি, ওলামারা বলছেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ওঠার প্রমাণ রয়েছে। কিন্তু অন্য অন্য দোয়াগুলি যখন জুমার খুতবায় করা হয়, প্রতিটি খুতবাতে শেষ দিকে দোয়া করা হয় দেশের জন্য, আর অন্য অন্য কল্যাণের জন্য, দেশের শাসকদের জন্য, ওলামাদের জন্য, নিরাপত্তার জন্য, রুজির জন্য, বালা মুসিবত দূরীকরণের জন্য, জালেমের জুলুমের অবসানের জন্য দোয়া করা হয়, সেগুলোতে হাত উঠানো জায়েজ নয়। হাত উঠানো ইমামের জন্য জায়েজ নয়, খতিবের জন্য জায়েজ নয়, আর মুসল্লিদের জন্য, জুমা মসজিদের তাদের জন্য জায়েজ নয়। ভালো কাজ একমাত্র আপনি যদি আরবি বুঝেন, আর আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা সুকিয়া রাহমা, বৃষ্টি চাওয়া হচ্ছে, তখন আপনি হাত উঠাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি 2 হাত উঠালেন। জি, এখান থেকে আপনি সব জায়গায় হাত উঠাতে লাগবেন, যেখানে যেখানে আপনার অভ্যাস রয়েছে, বেদাত রয়েছে, আর ওইটাকে মনে করবেন যে না চলবে। ফরজ নামাজের পর হাত উঠিয়ে সম্মিলিত মোনাজাত শুরু করবেন। মাহফিলে, জলসা মাহফিলে, ওয়াজ মাহফিলে সম্মিলিত মোনাজাত করা শুরু করবেন, না, বেদাত। মাইয়াতকে দাফন করার পর সম্মিলিত মোনাজাত করা শুরু করবেন, বেদাত।
কথা বোঝেন? যদি বলেন যে না বেদাত কেন হবে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকায় করেছেন, হ্যাঁ, বৃষ্টি চাওয়ার দোয়াতে করেছেন, তো আমরা এগুলোতে করলাম তো কি হলো? সেখান থেকে ইবাদতে কিয়াস প্রথম কথা চলে না। ইবাদতে প্রমাণ থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত পড়েছেন, হ্যাঁ, সম্মিলিত দোয়া করেননি বা ফরজ নামাজের পর দোয়া করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছেন, দাফন করেছেন, দাফনের পরে দোয়া করেছেন, কিন্তু হাত উঠিয়ে দোয়া করেননি, সম্মিলিত দোয়া করেননি, এমনি দোয়া করেছেন। জি, দোয়া করতে বলেছে ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাই মারা গেছে, দাফন হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াসারুল্লাহ লাহুল তাসবিত, আর আল্লাহর কাছে তার জন্য দৃঢ়তা কামনা করো যে আল্লাহ যেন তাকে মুনকার নাকিরা জবাব দেওয়ার তৌফিক দান করে। ফাইন্নাহু আল-আনা ইউসাল, তাকে এক্ষুনি জিজ্ঞাসা করা হবে, ওখানে জিজ্ঞাসা করবে, তোমরা সরে গেলে জিজ্ঞাসা শুরু হয়ে যাবে, তার জন্য দোয়া করো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা সম্মিলিত মোনাজাত করেন, সুতরাং এগুলো বিদআত। যদি বললেন যে না আমরা ওইটার উপরে কিয়াস করে এইগুলো করছি, তো বলছে আমি যদি করি তো আপনিও বিদআত বলবেন। আমি কিছু কিছু ক্ষেত্রে বলি, হ্যাঁ, বাথরুমে ঢোকার সময় দোয়া আছে না নেই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি, মিনাল খুবস ওয়াল খাবাইস, খবিস পুরুষ নারী জিন থেকে। কথা বোঝা গেছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবস ওয়াল খাবাইস। বেদাতিরা বলবে যে বেদাতির বলবে না, বলবে না, বলবেন না? স্বামী স্ত্রী সহবাসের সময় দোয়া আছে না নেই? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আর যা আমাদেরকে দেবে তুমি ছেলে মেয়ে, সেই ছেলে মেয়েগুলোকেও শয়তান থেকে রক্ষা করো, শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করো। দোয়া কেউ যদি বলে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আর তারপরে বিসমিল্লাহ, বিসমিল্লাহ তো তার আগেই আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান। সুন্নাত না বেদাত? বেদাতিরও বলবে বেদাত, সম্মিলিত মোনাজাত পার্টিও বলবে যেটা বেদাত। কি বেদাত কোথা থেকে নিয়ে আসলেন যে সহবাসের সময় হাত তুলে দোয়া করা? বলবেন, বলবেন? হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে, হ্যাঁ, যদি কোথাও দাওয়াত হয় তো সম্মিলিত মোনাজাত শুরু হয়ে গেল। ইফতার পার্টি হয় তো সম্মিলিত মোনাজাত শুরু হলো। কেন? এমনি একা একা খেলেও তো দোয়া আছে, নিজের বাড়িতে খেলো, পরের বাড়িতে খেলেও দোয়া আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়া লা কুওয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া আতিমনা খায়র, মানে নিজের বাড়িতে, পরের বাড়িতে খেলে আল্লাহুম্মা আতিমানা তামানা ওয়াসকিমান সাকানা। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহাম, দোয়া করবেন। দোয়া করলে ওই বিদাতি যারা সম্মিলিত মোনাজাত করছেন নামাজের পরে আর ওয়াজ মাহফিলে, তারাও বলবেন যেগুলো বিদাত। বলবেন কি বলবেন না? তাহলে এই জন্য বিদাতের রাস্তা একবার শুরুতে বন্ধ করতে হবে। আপনি খেয়াল খুশি ধর্ম করবেন যে না এই জায়গাতে প্রমাণ না থাকলে করবো, আর এখানে করবো না, এখানে বেদাত হয়ে যাবে, এখানে বেদাত হবে না, এই মাপকাঠি কোথায় বলে দেবে? কি বোঝা গেছে? বোঝা গেছে না? যায় নাই? জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হাত উঠালেন, কিসের? বৃষ্টি চাওয়ার দোয়ায়। আল্লাহ মাসকেনা, আল্লাহ মাসকেনা, আল্লাহ আমাদেরকে পানি পান কর, আল্লাহ আমাদেরকে পানি দেন, আল্লাহ আমাদেরকে পানি দেন। কাল আনাস মাঝে ওয়ালা ওয়াল্লাহি, আল্লাহর কসম করছে, লা জায়দা, তাগিদের জন্য, লা ওয়াল্লাহি, লা মানে না নয়, মানে আল্লাহর কসম হয় এরকম অর্থ নয়, কিন্তু এখানে লা, যেমন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের আমরা শপথ, আমি শপথ করছি, আল্লাহ বলছেন। হ্যাঁ, লা উকসিমু বিহাযাল বালাদ, এই নগরীর আমি শপথ করছি, আল্লাহ বলছেন। লা ওখানে আছে, লা উকসিমু, কসম করি না, এরকম অর্থ করবেন? এটা লা তাকিদের জন্য, লা জায়েদা অতিরিক্ত, এর অর্থ এখানে না নয়। আর কিসের জন্য নিয়ে আসা হয়েছে? কথার আমি অকাট্য কসম করছি, শক্ত কসম করছি, এর জন্য নিয়ে আসা হয়েছে। কিন্তু লা মানে এখানে না নয়। ঠিক ওই রকমই ওয়ালা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে। আনাস বলছেন মা নারা ফিস সামাই মিন সাহাবিন, আকাশে কোনো মেঘমালা ছিল না। ওয়ালা কাজআতুন, এমন কি কোনো একটি মেঘের টুকরাও ছিল না, একটু খণ্ড মেঘ যে থাকবে আকাশে তাও ছিল না। ওয়ালা শাইয়ান, কোনো কিছু ছিল না, আকাশ একবারে মেঘ মুক্ত, কোনো মেঘমালাই নেই, একবারে কিছুই নেই। ওমা বাইনানা ওমা বাইনা সালাইন মিন বাইতিন ওয়ালা দারিন, আর আমাদের মাঝে আর সালা পাহাড়ের মাঝে কোনো বাড়ি ঘরও ছিল না, যে বাড়ি ঘর উঁচা হয়ে আছে আর সেই বাড়ি ঘরের আড়ে ওই পাহাড়ের ওই পাশে মেঘমালা আছে কিন্তু আমরা দেখতে পাইনি, এমনটা নেই। সেলা পাহাড়, বাবুসালাম থেকে কিছুটা এগিয়ে চলে যান 1-1.5 কিলোমিটার, তারপরে তখন যে খন্দকের এলাকা আসছে, খন্দকের এলাকায় যে উঁচা পাহাড় আছে না, ওইটাকে সেলা পাহাড় বলা হয়। কত
সহজ ভাষায় খন্দকের এলাকায়, যেখানে বেশ কিছু কয়েকটা মসজিদ, 7টা ছিল এক সময়, এখন 5টির মতো মনে হয় এখনও আছে। যে জায়গাগুলোতে কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন ধারণা করা হচ্ছে, কোনো জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কোনো জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে খুব দোয়া করেছেন। হ্যাঁ, ওই জায়গাগুলিতে এক আমলে ওই বেদাতিরা কী করেছে, মসজিদ তৈরি করেছে। এখন ছোট্ট ছোট্ট মসজিদ তৈরি করা আছে, তুর্কি আমলে এগুলো আরও বেশি হয়েছে। আর তারপরে ওখানে গিয়ে লাইন লাগিয়ে বেদাতিরা 2 রাকাত করে নামাজ পড়ছে আর বেরোচ্ছে না, এই করছে। বড়ো মসজিদগুলো ঠিক আছে, যেগুলো মসজিদ কিন্তু ছোটো ছোটো মসজিদ, তো সেখানে সওয়াবের জন্য যাওয়া আর সেখানে গিয়ে নামাজ পড়া এগুলো ঠিক নয়। বাকি এমনি আপনি যদি মনে করেন ঐতিহাসিক জায়গা আমি দেখবো যে এখানে খন্দকের যুদ্ধ হয়েছিল, কোনো অসুবিধা নেই, মাঝে মধ্যে কোনো একবার গেলেন দেখে এলেন। যেমন হীরা পাহাড়ের গুহা, সোর পাহাড়ের গুহা, কেউ গেল দেখে আসি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোর পাহাড়ে ছিলেন হিজরতের সময়, আর হীরা পাহাড়ে তিনি ইবাদতবন্দি করতেন নবুয়তের আগে, আর তারপর সেখানে নবী হয়েছেন তিনি, এই জন্য যাচ্ছে দেখার জন্য। কিন্তু সওয়াবের জন্য একই আশায় যদি কেউ যায় তাহলে গুনার কাজ হবে। জি, তো এই সেলা পাহাড় এটা কেন বলছেন যে সেলা পাহাড় আমাদের মাঝে, মসজিদে নববীর আশেপাশে এইখানে বাড়িঘর, আর বাড়িঘর ছিল না, মদিনা অতটাই ছিল। তো বলছে আমাদের মাঝে আর সেলা পাহাড়ের মাঝে কোনো বাড়িঘরও ছিল না যে বাড়িঘরে আড় করে আছে। অনেক সময় বাড়িঘর উঁচা উঁচা বিল্ডিং থাকলে মেঘমালা যে ওইদিকে আছে আবার দেখতে পাই না হয়তো, হ্যাঁ মেঘ আছে আকাশে কিন্তু দেখতে পাই না, এমনও কিছু না, ক্লিয়ার দেখতে পাচ্ছি পুরো আকাশ, যে কোনো দিকে মেঘ নেই। তাআলা বলছেন বর্ণনাকারী আনাস, ফাতালাত মিন ওয়ারাইহি সাহাবাতুন, হঠাৎ করে তার পেছন দিক থেকে কি একটি মেঘের টুকরো বা মেঘমালা দেখা দিল। তালা এতলা, জি, এখন আর ওরা বলছে এতলা এতলা, এতলা মানে কি বেরিয়ে যাও, বেরিয়ে চলে যাও, দেখা দিল। কীরকমভাবে দেখা দিল? প্রথম মেঘের টুকরোটি মিসলা তুরসি, মিসলা তুরসি, ঢালের মতো। তুরস বলা হয় ঢালকে, ঢাল বুঝে যোদ্ধারা যে ব্যবহার করে, তরবারির যে লড়াই হইতো তখন তরবারির আঘাত থেকে বাঁচার জন্য এক হাতে ঢাল আর এক হাতে তরবারি, আগের যোদ্ধাদের দেখেছেন হয়তো ছবিতে। তো ঢালের মতো মানে একটু সামান্য যেমন ঢালের মতো হয়ে আছে। ফালাম্মা তাওয়াসসাতাতিস সামা, যখন আকাশের মাঝামাঝি ওই মেঘের টুকরোটি আসলো, ইনতাশারা, তখন ছড়িয়ে পড়লো, হঠাৎ করে চারিদিকে আকাশে ছড়িয়ে পড়লো। সুম্মা আমতারা, তারপরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, হঠাৎ করে বৃষ্টি। জুমা চলছে, জুমার খুতবা চলছে, ওই সময় জুমা শেষ হয় নাই। আল্লাহু আকবার। কালা বলছেন বর্ণনা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, মা রাআইনা শামসা সাবতান, 1 সপ্তাহ সূর্যের মুখ দেখতে হয়নি। সাবতান মানে, সাবত মানে শনিবার, মানে জুমাবারের কথা, আর তার পরের শনিবার পর্যন্ত 1 সপ্তাহ 8 দিন ধরে দেখতে পাইনি, সূর্যের মুখ দেখিনি। আর সাবত মানে উসবু হয়, সপ্তাহের একটা দিনকে সাবত বলা হয় শনিবারকে, আবার সাবত মানে উসবু হয়। তো 1 সপ্তাহের অর্থ এই জন্য করা হয়েছে 1 সপ্তাহ ধরে। অন্য রিওয়ায়াতে রয়েছে সাবতান নেই, সাবআন, 7 দিন পর্যন্ত, মানে আগামী জুমার দিনে সব ডুবে গেছে। মদিনায় এমন ডুবেছে যে বাড়িঘর ডুবে মানে ভুসড়ে পড়তে শুরু হয়েছে, মানুষের রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, যাও বকরি টকরি সব ছিল, ছাগল ছিল, সব ভেসে চলে যাচ্ছে, এইরকম হয়েছে, বন্যা হয়ে গেছে মদিনা। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে 1 সপ্তাহের ভিতরে। তো বলছেন যে 1 সপ্তাহ ধরে আমরা সূর্য দেখিনি। সুম্মা দাখালা রাজুলুন, তারপরে জনক ব্যক্তি প্রবেশ করলো, মিন যালিকাল বাবে, ওই দরজা দিয়ে, ওই যে গত সপ্তাহে ঢুকেছে, হ্যাঁ মেম্বারের সামনের ওই দরজা দিয়ে ঢুকছে। ফিল জুমাতিল মুকবিলাতে, আগামী জুমা, পরের জুমায়। ওয়া রাসূলুল্লাহ কায়েমুন ইয়াখতুব, সেই সময় রাসূলের খুতবা দিচ্ছেন, যেমন গত সপ্তাহে ছিল ঠিক ওই রকমই। ফাস্তাকবালাহু কায়েমান, দাঁড়িয়ে সামনে এসে হাজির, এই লোক সামনে এসে হাজির। বর্ণনাকারী সন্দেহ সেই লোক ছিল না অন্য কোনো লোক ছিল, হতে পারে অন্য লোক, আবার সেও হতে পারে, আল্লাহু আ'লাম। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বলছে ইয়া আল্লাহ রাসূল, হালাকাতিল আমওয়াল, ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। ওখানেও বলেছিলেন কিনা হালাকাতিল আমওয়াল, তখন দুর্ভিক্ষে অনাবৃষ্টিতে ধন সম্পদ মানে গবাদি পশু ধ্বংস হয়ে যাচ্ছে, এখন সব ডুবে ধ্বংস হয়ে যাচ্ছে, পানিতে বন্যায় ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওয়ান কাতাতিস সুবুল, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল, মানে সব দিক চারিদিক ডুবে গেছে, কোথাও বের হইতে পারছি না। হ্যাঁ, ফাদুল্লাহ ইউমসিক, হা, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন বৃষ্টিটা থামিয়ে দেন। আমসিক, আমসিক মানে ধরো ধরো, থামিয়ে দেন।
কালা ফারাফা রসুল ইয়াদাইহি, তখন রসুল দুই হাত উঠালেন, তাহলে এর জন্য দু হাত উঠালেন, বৃষ্টি বন্ধের জন্য দু হাত উঠালেন। সোম্মা কালা, তারপর বৃষ্টি বন্ধের দোয়া কার মুখস্থ আছে? বৃষ্টি চাওয়ার দোয়া তো খুব সহজ, আল্লাহ মাসকানা আগেসনা বললেই হয়। আরও বড় দোয়াও আছে কিছু, ইনশাআল্লাহ সময় হলে শেষ দিকে নিয়ে আসবো, সহিহ বুখারীতে নেই, অন্য হাদিসের কিতাবে রয়েছে। কিন্তু বৃষ্টি থামার দোয়া কার মুখস্থ আছে? কারণ নেই। হ্যাঁ, আল্লাহুম্মা হাওয়ালাইনা, হাউলের বহু বচন হচ্ছে জামা হাওয়াল, হাওয়ালি, হাওয়ালাইন লাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ, আল্লাহুম্মা হাওয়ালিনা মানে আমাদের চারপাশে, হাউল মানে আশপাশ, আমাদের চারপাশে বৃষ্টি দাও, মদিনার চারপাশে বৃষ্টি দাও, মাঠে ঘাটে, ওয়ালা আমাদের ওপরে দিও না। আর কত দিবে আল্লাহ, আর বর্ষা বৃষ্টির প্রয়োজন নেই। আল্লাহুম্মা, হে আল্লাহ, আলাল আকাম, আকাম বলা হয় টিলা, টিলা তো বলেন আপনারা, হ্যাঁ বলেন না, উঁচু জায়গায়, আল্লাহ তুমি উঁচু জায়গায় বৃষ্টি দাও। আর কোথায়? ওয়াল জেবাল, আর পাহাড় পর্বতমালা যেখানে আছে বাইরে পাহাড় পর্বতে তুমি দাও। ওয়াজেরাব, আর ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়, জেবাল জাবাল বলা হয় বড় বড় পর্বতকে, যেগুলো পর্বত বড় পাহাড়কে, আর জেরাব বলা হয় ক্ষুদ্র, জাবালুন সাগীর ছোট ছোট পাহাড়কে, ছোট ছোট যেখানে পাহাড় বা উঁচু এলাকা আছে সেখানে দাও। ওয়াল আউদিয়াতে, এবং উপত্যকা মানে দুই পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গা রয়েছে যেখান দিয়ে নালা প্রবাহিত হয় বর্ষা বৃষ্টি হলে, যে কোনো দুটো পাহাড় দুই দিকে থাকলে দেখুন নিচে কি আছে, নিচু জায়গা আছে, এটাকে কি বলা হয়? ওয়াদি বলা হয়, ওয়াদি বলা হয়। মেনা থেকে যারা হেঁটে এসেছেন কোনো দিন, যদি জামরাত পাথর মারার পর হেঁটে আসেন, ওই দিকেও পাহাড় এই দিকেও, ডান দিকেও পাহাড় বাম দিকেও পাহাড়, আর দুই দিক থেকে কিন্তু আস্তে আস্তে কি আসে, হ্যাঁ সরু হয়ে আসছে বা সংকুচিত হয়ে আসছে, কাছে আসছে দুই দিক থেকে পাহাড়। এই দুই পাহাড়ের মাঝখানে এলাকাকে বলা হয় বাতনুল ওয়াদি। হাদিসে এসছে বাতনুল ওয়াদির কথা আপনার ওই জামরাতে পাথর মারতে গিয়ে। তো আউদিয়া, ওয়াদির বহু বচন হচ্ছে আউদিয়া। আল্লাহ তুমি নিচু জায়গাগুলিতে যেগুলো ওয়াদি, যেগুলোতে নালা প্রবাহিত পানি বহে চলে যাবে, ওগুলোতে তুমি পানি দাও। ও মানাবেতি সাজার, আর যেখানে গাছপালা জন্মায় সেই এলাকায়, গাছপালা যেখানে আছে সেখানে পানির প্রয়োজন, বৃষ্টি প্রয়োজন, মাঠে ঘাটে মরুমিতে, ওগুলো তো বৃষ্টি দাও, কিন্তু মদিনা শহরে আল্লাহ তুমি আর বৃষ্টি দিও না। এই দোয়া করলেন। শুধু এতটুকু যদি বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এটা একটা দোয়া, অন্য রিওয়ায়াতে রয়েছে, যথেষ্ট। আর যদি বেশি বলতে চান আল্লাহুম্মা আলাল আকাম ওয়াজেরাব ওয়া বুতুনুল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার, আর কোনো রিওয়ায়াতে জিবাল রয়েছে, কিন্তু যেটা প্রসিদ্ধ রিওয়ায়াত ছিল আকাম টিলা হয়ে গেল, আর জেরাব হচ্ছে ছোট পাহাড়ি এলাকা, পাহাড় পর্বত, ওয়াল আউদিয়ার বিভিন্ন উপত্যকায়, ওয়া মানাবিতিশ শাজার যেখানে ফসল পানি হচ্ছে মাঠে ঘাটে, সেগুলিতে আল্লাহ তুমি বর্ষা বৃষ্টি দাও, কিন্তু শহরের ওপর দিও না। বলছেন কালাফান কাতাআত, বৃষ্টি বন্ধ হয়ে গেল, জুমার খুতবা চলতে যেতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আল্লাহ ওয়াখারাজনা নামশিফ শামস, আর আমরা যখন জুমা পড়ে বেরোইলাম মসজিদ থেকে, তখন আমরা রোদরে হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম, রোদ চলে, এক সপ্তাহ সূর্যই দেখতে পাননি, আর মসজিদে বেরিয়ে যাচ্ছেন তখন রোদ উঠে গেছে। আল্লাহ আল্লাহ শরীক ফাসাল, তো আনাসকে জিজ্ঞেস করলেন আহুয়া রাজুল আউয়াল, এই লোকটি যে দ্বিতীয় সপ্তাহে এসেছিল সেটা কি আগের সপ্তাহের লোকটি নাকি? কাল আল্লাহ আদরি, আমি জানি না, হ্যাঁ আমার ঠিক মনে নেই বা জানা নেই। এই ছিল হাদিস। 7 নম্বর অধ্যায় বাবুল ইস্তিসকা ফি খুতবাতিল জুমাতে গায়রা মুস্তাকবিলিল কিবলা, এই অধ্যায় হচ্ছে বৃষ্টি চাওয়া জুমার খুতবায়, জুমার খুতবায় বৃষ্টি চাওয়া, জামে মসজিদে বৃষ্টি চাওয়া, এতটুকু তো অধ্যায় এসছে আগেরটা হাদিস, ওই হাদিসই একটু হয়তো বিভিন্ন শব্দের পার্থক্যের সাথে এসছে, কিন্তু এখানে অতিরিক্ত যে কথাটি বলতে চেয়েছেন সেটা হচ্ছে জুমার খুতবা চলা অবস্থায় পানি চাওয়া, বৃষ্টি চাওয়া, আর গায়রা মুস্তাকবিলিল কিবলা, কিবলামুখী হয়ে না। এখন খুতবা দিচ্ছেন খতিব সাহেব, সেই সময় খুতবা দিতে দিতে তো কিবলামুখী হওয়া যাবে না, তাহলে বোঝা গেল যে কিবলামুখী না হয়েও দোয়া করা জায়েজ, যদি উত্তম হচ্ছে, যদি সম্ভব হয় তাহলে কিবলামুখী হবেন, কিন্তু খুতবা চলাকালীন কী করে কিবলামুখী হবেন? সুতরাং তখন কিবলার উল্টো দিকে মুখ করেই দোয়া করবেন, এই কথাই বলছেন। 1014 নম্বর হাদিস, আনাস বর্ণনা করছেন আন্না রাজুলান দাখাল মসজিদে, জনক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো জুমার দিনে, মিমবাবিন এমন এক দরজা দিয়ে, কানা নাহওয়া দারুল কাজা, যেটি ছিল দারুল কাজার দিকে। এখন দারুল কাজা বোঝার জন্য ইতিহাস প্রেক্ষাপট জানতে হবে।
দারুল কাজা, এমনি তো দারুল কাজা বলা হয় হ্যাঁ বিচারালয়কে। বিচারালয় মানে কি? হ্যাঁ আদালত, কোর্ট, তাই না? আদালত তো আরবি, আদালত থেকে। হ্যাঁ, কোর্টটাও বাংলা না, আর আদালতটাও বাংলা না। বাংলা কোনটা? যেটা বলেন না সেটা বাংলা, ঠিক না? রেল স্টেশনের বাংলা কে বলতে পারে? না, আপনাদের একটা পরীক্ষা, বাংলার পরীক্ষা দেখি। রেল স্টেশনের বাংলা চলেন। হ্যাঁ, জংশন, ওটাও ইংলিশ। ওটাও ইংলিশ, কিন্তু জংশন মানে স্টেশন না। জংশন মানে কয়েক দিক থেকে রেল সেখানে আসে, এই দিক থেকে আসছে, ওই দিক থেকে, শুধু দুটো না, ওই দিক থেকে আসছে। যদি এরকম হয় কমপক্ষে 2-3 দিক থেকে আসে তখন জংশন। জি, তো যাই হোক, চলেন আসলে এতে ফিরে আসে। আপনাদের পরীক্ষা করলাম, মাঝে মাঝে যাতে ঘুম ভাঙে। হ্যাঁ, ঘুমন্ত ব্যক্তির নাই মাশাআল্লাহ আছে। তো দারুল কাজার দিক থেকে, দারুল কাজার শাব্দিক অর্থ হয়েছি, যদি না জানা থাকে সঠিক ব্যাখ্যা এই হাদিসের, তো বলে দারুল কাজা মানে তো হচ্ছে কোর্ট, আদালত। তো আদালতের দিক থেকে তাহলে বোঝা যাচ্ছে ওইদিকে আদালত ছিল না, এমন কিছু নেই আসলে, এইদিকে আদালত ছিল না। তাহলে দারুল কাজা কি জিনিস? কাজা মানে আবার ঋণ পরিশোধ করা হয়। কাজা মানে কি হয়? ঋণ পরিশোধ করা। জি, এই জন্য কারো কাছে ঋণের যদি আপনি দাবি করেন যে টাকাটা দেন ভাই, তো এটাকে বাংলাতে কি বলা হয়? আরবি শব্দ কিন্তু তাগাদা বলা হয়। বলেন না, বলেন না, অমুকে তাগাদা করতে, আসলে তাকাদা। দদকে আমাদের সরকার দ বলে, দল্লিন, ঠিক না? তাকাদা, তাকাদা মানে কারো কাছে কি করা, চাওয়া, যে ভাই টাকাটা পরিশোধ করো, হ্যাঁ টাকা পাবো, দেও। এটাকে তখন কি করা হয়েছে, আরবিটাকে বাংলাকরণ করে তাগাদা। কোথায় গিয়েছিলেন ভাই? তাগাদায় গিয়েছিলাম। যারা ধারে কারবার করে তার কাছে তাগাদায় গিয়েছিলাম গ্রামে। তো দারুল কাজার রহস্য হচ্ছে এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, সেই সময় বাইতুল মাল থেকে কিছু ঋণ নিতে হয়েছে। সামান্য কিছু ভাতা নিতেন যাতে সংসার চলা মুশকিল হয়ে যেত, বেশি নিতেন, সংসার চলতো না। সুবহানাল্লাহ, রাষ্ট্রনায়ক, এত বড় একজন রাষ্ট্রনায়ক, সুবহানাল্লাহ, খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ, যার নাম শুনলে থরথর করে কাঁপছে সেই যুগের সুপার পাওয়ার দুটো, হ্যাঁ, রোম আর হ্যাঁ পারস্য, বরং সেগুলি তিনি বিজয়ী করেছেন। হ্যাঁ, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল মুসলিমদেরকে বিজয় দান করেছেন, সেখানে তার আমলে হয়েছে। তারপরেও সুবহানাল্লাহ, কেমন কষ্টের জীবনযাপন করতেন, যে যেটুকু ভাতা নিতেন বাইতুল মাল থেকে সংসার চালাবার জন্য তাতে হইতো না, তো ঋণ নিতে হয়েছে। এখন ওই যে ঋণ থেকে গেছে, তার ইন্তেকাল হয়ে গেল, শহীদ হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই ঋণ পরিশোধ কী দিয়ে করা হবে? তো তিনি ওসিয়ত করেছেন যে আমার একটা বাড়ি আছে, ওইখানে বাড়িটা বিক্রি করে ঋণ পরিশোধ করে দিও। বাড়িটা বিক্রি করে ঋণ পরিশোধ করে ছেলেকে ওসিয়ত করেছিলেন। বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ছেলে বাপের ঋণ, বাপ সংসার চালিয়েছেন। জি, আল্লাহু আকবার। আজকাল যদি আমাদের বলা হয়, আমাদের মধ্যে আলেম সমাজকে বলা হয় যে ঋণ পরিশোধ করার জন্য আপনার ভিটে মাটি বিক্রি করতে হবে, ভিটে মাটি বিক্রি করে ঋণ পরিশোধ করেন, বলছেন না এটা কি করে হইতে পারে, তো আমার ছেলে মেয়ে কোথায় বাস করবে? গাছের তলায় বাস করবে? হ্যাঁ, গাছের তলায় বাস করবে। এটা হচ্ছে শরীয়ত। আপনি যদি জান্নাত পেতে চান আর জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনি মানুষের হক মেরে দুনিয়া থেকে চলে যাবেন আর আপনার ভিটে মাটিতে নাকে তেল দিয়ে আপনার ছেলে মেয়ে ঘুমাবে আর জাহান্নামে জ্বলবে? জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই ছিল দারুল কাজা, মানে এমন একটি বাড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা দিয়ে কাজা মানে ঋণ পরিশোধ করা হয়েছিল, যেটা বিক্রি করে। এই হচ্ছে দারুল কাজা। তো বলছেন যে ওই দারুল কাজা যেই দিকে, সেই দিকের দরজা দিয়ে মসজিদ নববীতে, তার মানে দারুল কাজা ছিল এই মালিক ফাহাদ গেটের দিকে, 19 থেকে 21 নম্বর গেট যে এই দিকে ছিল। জি, তো এদিক থেকে প্রবেশ করলেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েমুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দাঁড়িয়ে কি ইয়াখতুবু খুতবা দিস, ফাস্তাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েমান,
রাসূলুল্লাহ সামনাসামনি গেলেন, হাদিস একই রকম শব্দ। সুম্মা কালা, তারপরে বলেন ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, ওয়ানকাতাতিস, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল, অনাবৃষ্টি দুর্ভিক্ষে, ফাদুল্লাহ ইউগিসুনা, আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ আমাদেরকে বর্ষা বৃষ্টি দেন। ফারাফা রাসূলুল্লাহ ইয়াদাইহি, দুই হাত উঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা কাল, বলেন আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো, বৃষ্টি দান করো, আল্লাহ বৃষ্টি দান করো। কাল আনাস, আনাস হোসেন ওয়ালা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা নারা ফিস সামাই মিন সাহাবিন, আকাশে কোনো মেঘমালা ছিল না, ওয়ালা কাযাআতিন, কোনো মেঘের টুকরো পর্যন্ত ছিল না, ওমা বাইনানা ওয়া বাইনা সালঈন মিন বাইতিন ওয়ালা দারিন, সেলা পাহাড়ের আমাদের মাঝে কোনো বাড়িঘরও ছিল না যে মেঘ আছে কি আকাশে কিন্তু দেখতে পাচ্ছি না। কালা ফাতালাত মিন ওয়ারাহি সাহাবাতুন, একটি মেঘের টুকরো হঠাৎ করে দেখা দিল, মিসলু তুরসে, ঢালের মতো। ফালামা তাওয়াসাতিস সামা, যখন আকাশের মাঝখানে আসলো মেঘমালাটি, ইনতাশা, তখন ছড়িয়ে পড়লো পুরো আকাশে। সুম্মা আমতারা, তারপর পুরো মদিনায় বৃষ্টি শুরু হয়ে গেল। ফালা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা রায়না শামসা সাবতান, এক সপ্তাহ পর্যন্ত সূর্য দেখতে পাইনি। সুম্মা দাখালা রাজুলুন যালিকাল বাফিল জুমাতে, আগামী জুমাতে, পরের জুমাতে আর জনৈক ব্যক্তি প্রবেশ করছেন ওই দরজা দিয়ে। কোন সময়? ওয়া রাসূলুল্লাহ কায়েমান ইয়াখতুব, যে সময় রাসূলুল্লাহ জুমার খুতবা দিচ্ছিলেন দাঁড়িয়ে। ফাস্তাকবালাহু কায়েমান, দাঁড়িয়ে সামনাসামনি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে লাগলেন। ফাস্তাকবালাহু কায়েমান, মুখোমুখি হলেন দাঁড়িয়ে, বললেন ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, ডুবে, ওয়ানকাতাত, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল, বন্যায়, ফাদুল্লাহ ইউমসিক আন্না, আল্লাহর কাছে দোয়া করে যাতে আল্লাহ বর্ষা বৃষ্টিকে থামিয়ে দেন আমাদের থেকে। কালা ফারাফা রাসূলুল্লাহ ইয়াদাইহি, দুই হাত উঠান। সুম্মা কাল, বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ জিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার, প্রসিদ্ধ যে দোয়া। কালা ফা আকলাত, তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল। আকলা ইউকলা মানে থেমে যাও, বৃষ্টি থেমে গেল। ওয়া খারাজনা নামশি ফিস শামস, সেই সময় আমরা সূর্যতে হেঁটে বাড়ি, রোদে হেঁটে, শামস মানে সূর্যও হয় আর শামস মানে রৌদ্রও হয়। সূর্য থেকে যেটা পড়ে সেটার নাম হচ্ছে রৌদ্র। তো সূর্য শামস এমন একটি আরবি যার মানে সূর্যও হয় আর রৌদ্রও হয়, দুটি অর্থ হয়। সুতরাং দুটি অর্থ এখানে যে কোনো একটা করতে হবে। খারাজানা নাম শিবসা, আমরা রৌদ্রে হেঁটে বাড়ি গেলাম। কালা শরীক সালতো আনাস বিন মালিক, আনাস বিন মালিক জিজ্ঞেস করলাম আহুয়া রাজুল আউয়াল, সেটা কি ওই যে দ্বিতীয় সপ্তাহে যে লোকটি এসেছিল ওইটা কি আগের লোকটি? কালা মা আদরি, আমার জানা নেই। মা আদরি তো আপনারা জানেন, এটা আজকালও বলছেন, আপনারা বলছেন না, মা মানেন না আর আদরি মানে জানা, জানি না। কিন্তু এটাকে মা আদরি না বলে অনেকে মাদরি করে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু মাদরি নয়, মা আদরি। ওমা আদরাকা মাল হুতামা, হ্যাঁ, ওমা আদরাকা মা হি আল কারিয়াতু মাল কা, ওমা আদরাকা মাল কারিয়া, জি, ওমা আদরাকা, ঠিক আছে, ওমা আদরি। 8 নম্বর অধ্যায় বলছে বাবুল ইস্তিসকা আল মেম্বার। এই অধ্যায় হচ্ছে মেম্বারে চেপে বৃষ্টি চাওয়া। মেম্বারে চড়ে খুতবা দিচ্ছেন, ওই সময় বৃষ্টি চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বৃষ্টির দোয়া করার জন্য জরুরি নয় যে নিচে নেমে বসে দোয়া করতে হবে, মেম্বারে আছে, মেম্বারতে দোয়া করছেন, খুতবা চলছে, খুতবার সময় দোয়া করছেন। জি, 1015 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস, ওই একই হাদিস। বাইনামা রাসূলুল্লাহ ইয়াখতুবু ইয়াউমাল জুমআতি, এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। ইজ জা রাজুলুন, হঠাৎ করে একজন আসলো। ফাকালে ইয়া রাসূল, এসে বলল কাহাতাল মাতারু, বৃষ্টি বন্ধ হয়ে গেছে বা অনাবৃষ্টি হয়ে গেছে। ফাদুল্লাহ ইয়াসকান, আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন, পানি পান করান। কালা ফাদা, দোয়া করেন সুরফা মোতের না, আমাদের ওপর বৃষ্টি শুরু হয়ে গেল। ফামা কিদনা আন্নাসেলা এলা মানাজেলা, ওই যে বৃষ্টি শুরু হলো জুমা থেকেই, বাড়িতে আমরা পৌঁছতে পারছি না, এত প্রবল বেগে বৃষ্টি যে ফামা কিদনা আন্নাসেলা এলা মানাজেলা, আমাদের বাড়িতে পৌঁছাটা কঠিন হয়ে পড়ল এই বর্ষা বৃষ্টিতে। ফামাজেলনা নোমতার এলাল জুমাতুল মুকবেলা, তারপরে আমাদের মদিনায় বৃষ্টি হতেই থাকলো সামনে জুমা পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত। কালা ফাকামা যালিকা রাজুল আও গায়রু, সেই ব্যক্তি, যেই ব্যক্তি দরখাস্ত করেছিল বৃষ্টির জন্য, সেই ব্যক্তি অথবা অন্য কোনো ব্যক্তি আবার আসলে দাঁড়ালো আর বললো ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দেন, ইয়াসরিফাহু আন্না, আমাদের থেকে আল্লাহ বৃষ্টিকে যেন ফিরিয়ে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোয়া করলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারপাশে বৃষ্টি দাও, আমাদের ওপর বৃষ্টি দিও না। কালা ফালাকাত রাআইতুস সাহাবা, দেখছি মেঘমালাকে আকাশের ইয়াতাকাত্তাউ ইয়ামিনান ওয়া শিমালান, ডানে বামে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আকাশে মেঘ আছে
আর হঠাৎ করে মেঘ যদি শেষ হয়ে যায় আকাশ থেকে, তাহলে খুব বোঝা যায় যে আরে আরে এত মেঘ দেখতে দেখতে আর মেঘ নেই আকাশে। তো বলছেন যে মেঘকে দেখতে পাচ্ছি, মেঘমালাকে, যে এতাকাত্ত মানে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ইয়ামিনান ডান দিকে বাম দিকে, ডানে বামে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে যেন। তারপরে বলছেন ইউমতারুনা ওয়ালা ইউমতার আহল মদিনা, ডানে বামে ছিন্ন ভিন্ন হয়ে, মানে মদিনার বাইরে মরুভূমিতে বর্ষা বৃষ্টি হচ্ছে, কিন্তু মদিনাবাসীর ওপর, মদিনার উপর আর বৃষ্টি হচ্ছে না, মদিনার বৃষ্টি থেমে গেছে। এই ছিল অধ্যায়। আর এখানে আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমত যেন দান করেন, আমাদের জীবনে বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহের জন্য আমাদের যেন পকড়াও না করেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে ত্রুটি থেকে মুক্ত হয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।